বিনা যুদ্ধে ভারতের মাটি দখল করেছে চীন। অরুণাচলে ড্রাগনের মাস্টার স্ট্রোক, ভয়ে কাঁপছে দিল্লি। এশিয়ায় আজ আক্ষরিক অর্থেই বাজছে ভারতের দম্ভের পতন ঘণ্টা। যে মোদী সরকার প্রতিবেশীদের চোখ রাঙিয়ে বিশ্বগুরু সাজার ফাঁকা আওয়াজ করে, আজ তাদের সেই অহংকারকে জুতোর তলায় পিষে দিয়ে এক ঐতিহাসিক মাস্টার স্ট্রোক দিল পরাশক্তি চীন। কোনো গুলি বা মিসাইল না ছুড়ে একেবারে নীরবে ও সুকৌশলে ভারতের অরুণাচল প্রদেশের কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে আস্ত সামরিক ঘাঁটি ও দুর্গ বানিয়ে ফেলেছে চীনের পিপলস লিবারেশন আর্মি PLA। চীনের এই ভয়ঙ্কর কৌশলগত বুদ্ধিমত্তার কাছে চরমভাবে হেরে গিয়ে এখন ডাহা মিথ্যাচার ও লুকোচুরির আশ্রয় নিচ্ছে দিশেহারা দিল্লি। ব্রেকিং রিপোর্টে আজ ফাঁস হয়েছে চীনের এই অভাবনীয় সামরিক বিজয়ের খবর। অরুণাচলের আপার সুবনসিরি জেলায় আদিবাসী সংগঠন না ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরুচা সরাসরি স্বীকার করেছেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা LAC পেরিয়ে অন্তত 5টি এলাকায় ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে স্থায়ী সামরিক অবকাঠামো, সড়ক ও অত্যাধুনিক ঘাঁটি নির্মাণ করেছে চীনা সেনাবাহিনী। আসাফিলা, ওয়েইং, পানিয়ার, মারপাং, পোত্রাং এবং টিং ডিটাং এর মতো কৌশলগত এলাকাগুলো এখন পুরোপুরি লাল ড্রাগনের নিরঙ্কুশ নিয়ন্ত্রণে। গত 6 বছর ধরে সেখানে চীনের কমান্ডাররা বুক চিতিয়ে টহল দিচ্ছে, আর ভারতীয় বাহিনী ভয়ে তাদের ধারে কাছেও ঘেঁষতে পারছে না। এত বড় ভূরাজনৈতিক ভূমিকম্প ঘটে যাওয়ার পরও চীনের এই পরাক্রমশালী উপস্থিতির সামনে নিজেদের চরম কাপুরুষতা ঢাকতে ভারতীয় সেনাবাহিনী নির্লজ্জের মতো দাবি করেছে চীনের অনুপ্রবেশ ও সামরিক ঘাঁটি স্থাপনের খবর নাকি ভিত্তিহীন। কিন্তু তাদের এই মিথ্যাচার খোদ ভারতের নেতারাই বিশ্বাস করছেন না। স্থানীয় বিধায়ক MLA নাকাপ নালো চরম আতঙ্ক প্রকাশ করে বলেছেন, চীনের এই পদক্ষেপ ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক ভয়ঙ্কর অশনি সংকেত। আদিবাসীদের স্মারকলিপি প্রমাণ করে গত 10 থেকে 15 বছর ধরে চীন অত্যন্ত সুনিপুণ ছকে ভারতের কৌশলগত এলাকাগুলো গিলে খাচ্ছে। চীন মূলত প্রমাণ করে দিচ্ছে অরুণাচল, যাকে তারা দক্ষিণ তিব্বত বলে দাবি করে, তাদেরই অংশ এবং তা ফিরিয়ে নিতে তারা বদ্ধপরিকর। এর আগে লাখাত সীমান্ত চীন যখন নিজেদের আধিপত্য বিস্তার করে ভারতের হাজার হাজার বর্গ কিলোমিটার দখলে নিয়েছিল, তখনও মোদী সরকার দম্ভ করে বলেছিল ভারতের 1 ইঞ্চি জমিও কেউ নেয়নি। আজ অরুণাচলেও চীনের সেই একই মাস্টার স্ট্রোকের পুনরাবৃত্তি হচ্ছে, আর মোদী সরকার কেবল চেয়ে চেয়ে দেখছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত বাংলাদেশ, নেপাল বা মালদ্বীপকে ধমক দিয়ে নিজেদের শক্তিশালী ভাবে চীনের সামনে তারা আসলে নিছকেই এক কাগুজে বাঘ। কোনো যুদ্ধ ছাড়াই ভারতের পেটের ভেতর ঢুকে চীন এই সামরিক ঘাঁটি নির্মাণ বিশ্ব রাজনীতিতে বেজিং এর এক অবিসাংবাদিত বিজয়। ড্রাগনের নিঃশ্বাসে আজ ভারতের নিজেদের মানচিত্রই যখন ছোট হয়ে আসছে, তখন দিল্লির এই ফাঁকা দাদাগিরি চিরতরে ধুলোয় মিশে গেছে। চীন আজ বিশ্বকে প্রমাণ করে দিল এশিয়ার মোড়লগিরি করার ক্ষমতা কেবল ড্রাগনদেরই আছে।